গণঅভ্যুত্থানের সময় হত্যা ও সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতনের পর ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৭৬১টি মামলা, যাতে আসামি হিসেবে নাম এসেছে ১,১৬৮ জনের। এর মধ্যে ৬১ জন পুলিশ সদস্যকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার রাজধানীর মাইডা সেন্টারে আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১ বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র জনতার উপর হামলা, হত্যার ইন্ধন দেয়া এবং নির্দেশ দেওয়ার অভিযোগে সারা দেশে এখনো পর্যন্ত ১,৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি সরাসরি হত্যা মামলা। পতিত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে অন্তত ৮৭ জন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন বলে জানানো হয়। মামলাগুলোর মধ্যে প্রায় ৭০% সন্তোষজনক অগ্রগতি হয়েছে এবং ৬০ থেকে ৭০টি হত্যা মামলা তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। একই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আকরাম। এখনো পর্যন্ত ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং মামলা হয়েছে ২৭টি। অভিযুক্ত ২০৬ জনের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও ট্রাইব্যুনালের বিচার কাজ কিছুটা ধীর গতিতে চলছে বলে মন্তব্য করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনের সময় দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো এখনও কার্যকর জবাবদিহির ঘাটতিতে রয়েছে, যা সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মত টিআইবির। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, ফেলো মোহাম্মদ জুলকারনাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন।